হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সকালবেলায় দেখো ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিস এসেছিলো, আমরা অর্ডার দিয়েছিলাম আর কি, সেটাই নিতে গিয়েছিল অর্ঘ্য। তো প্রথমে তো অ্যাড্রেস খুঁজে পাচ্ছিল না, এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তারপরে অবশেষে আর কি খুঁজে পাওয়া গেল। তো এই বক্সের মধ্যেই এসেছিলো আর কি, এরকমভাবেই আসে, যারা গ্রোসারি অর্ডার দাও তারা নিশ্চয়ই জানো। তো আমরা তিনখানা জিনিসের অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে যোগাবার সাপোলার ওটস, আর তার সাথে ছিল একটা হানি আর কি ডাবারের। তো আজকে যেহেতু গণেশ পুজো ছিল সেই জন্যই আর কি সকাল সকালই স্নান করে নিয়েছিলাম, কফি খেয়ে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর আনতে। আর যেই সমস্ত জিনিসগুলো আর কি লাগবে পুজোর জন্য, গণেশ পুজোর জন্য, সেগুলোও নিয়েছিলাম, ফল থেকে শুরু করে গণেশ পুজোর সামগ্রী আর কি। তো প্রত্যেক বছরই গণেশ পুজোর দিনটাতে আমি গণেশ পুজো করে থাকি আর কি। নতুন ঠাকুর নিয়ে এসে তাকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দরভাবে পুজোটা আমি নিজেই করি। তো এখান থেকে দেখো আসন নিচ্ছিলাম, এতগুলো আসন দেখাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। কিন্তু আমার এই আসনগুলোর থেকে এই যেটা দেখতে পাচ্ছ এখন যেটা দেখাচ্ছি সেটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু খুবই বড় ছিল, সেই জন্য এটা নিলাম না। যে হাতের এই কমলা কালারের যে আসনটা ছিল ওটাই নিলাম। তার সাথে নিয়েছিলাম ঠাকুরের জন্য হার। এই হারটা বেশ লাগলো আর কি সুন্দর, অর্ঘ্যই পছন্দ করে দিয়েছিল। তো তারপরে বিভিন্ন দোকান ঘোরাঘুরি করা হলো, কিন্তু ঠাকুর কোথাও সেরকম পছন্দ হচ্ছিল না আর কি। দেখতেই পাচ্ছ এখানে সেরকম ঠাকুর ছিলই না আর কি, কয়েকটা ছিল কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। সেই জন্য আবার আর একটা দোকানে গিয়েছিলাম, সেইখান থেকেই কেনা হয়েছিল অবশেষে আর কি। ঘুরে 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 এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে অবশেষে ঠাকুরের দোকান পেয়েছি। পেয়েছি বলতে ঠাকুর এখান থেকেই নিয়ে করতে পারছি, কিন্তু এখানে মালা মালা সব মনের মতন ঠাকুর কিনে চলে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে। এখান থেকে দু ধরনের মিষ্টি নিয়েছিলাম, যেটা আমার গণপতি বাপ্পা পছন্দ করে, যেমন লাড্ডু, আর তার সাথে ছিল মোদক। মোদক ছাড়া তো গণেশ পুজো অসম্পূর্ণই বলতে গেলে চলে। তো তারপরে ফুল মালা এই সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে ঠাকুরকে ভালোভাবে সাজিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই মূর্তিটা নিয়ে এসেছি, কেমন লাগছে আমার গণদাদাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে। দেন প্রচণ্ড এবার আমাদের খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য কি খাবো ঠিক করছিলাম, করতে করতে ভাবলাম যে দুধ আছে যখন আর ওটসও ছিল, সেই জন্য ভাবলাম যে দুধ দিয়ে ওটস খাওয়া যাক। তো যাই হোক, এটাই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু বলতে পারো। তো তারপরে বিকাল বিকাল করে একটু আবার বেরিয়েছিলাম, কিছু গ্রোসারি জিনিসপত্রের দরকার ছিল আর কি আমাদের। তো সেই জন্য গিয়েছিলাম বিশালে গিয়েছি, আর শপিং করব না নিজের জন্য সেটা তো আর হতে পারে না। তো ওখানে গিয়ে দু একটা টি শার্ট আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, সেটা আমি ভাবছিলাম যে জিমে পরে যাব, সেই জন্যই আর কি নেওয়া। তো এখান থেকে দু একটা টি শার্ট পছন্দ করে নিলাম। আর অর্ঘ্য এখান থেকে কিছুই নেয় না, ওর তো আবার অনলাইনের জিনিস পছন্দ, এখানের জিনিস একদমই ওর ভালো লাগে না। তো যাই হোক, আমার দু একটা জিনিস এখান থেকে ভালো লেগেছিলো। আর আমি এখানে কেমন করছিলাম মুখটা, কেন বলো তো, কারণ এই বিশালের বাস্কেটগুলো এতই নোংরা থাকে যে কোনো জিনিস ওর মধ্যে রাখাই যায় না। এটা কিন্তু বিশাল কর্তৃপক্ষের দেখা উচিত, নজর অবশ্যই দিতে হবে কিন্তু। তো যাই হোক, তারপরে এই আমন্ড নেওয়ার ছিল, আমন্ড তো ফুরিয়েই গিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে আটা ম্যাগি নিই, কিন্তু অর্ঘ্য নিতে দিচ্ছিল না। তারপরে ওকে একটু ম্যানেজ ট্যানেজ করে দুখানা আটা ম্যাগি নিয়ে নিলাম, ওই কিছু সময় আর কি, যখন বসে টসে থাকি তখন খাওয়া যাবে। তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছিলাম। দেন এই সন্ধ্যাবেলায় এই দেখো জিনিসটা রিসিভ হয়েছিল, এটা কি বলো তো, এটা একটা শ্যাম্পু। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা ম্যাট্রিক্সের স্মুথিং স্ট্রেন্ডিং শ্যাম্পু। তো তারপরে এই যোগাবারটা খেয়ে সোজা চলে গিয়েছিলাম জিমে যাওয়ার পথে দেখলাম যে আমাদের এখানে বেশ জাঁকজমক করে গণপতি বাপ্পার পুজো হচ্ছে, তো সেটাও একটু দেখতে গিয়েছিলাম।
তো প্রত্যেক বছরই এখানেই পুজোটা হয় আর কি। আমরা কয়েক বছর ধরে এখানেই দেখে আসছি যে পুজোটা হচ্ছে। ইদানিং আমাদের আরামবাগে বেশ ভালোই গণেশ পুজো হচ্ছে, অনেকগুলোই দেখতে পাচ্ছি হচ্ছে। তো বেশ ভালোই লাগছে, এটা একটা নতুন কালচার আর কি আমাদের আরামবাগে শুরু হয়েছে, যেটা মহারাষ্ট্রে মানে অলিতে গলিতে প্রত্যেকটা বাড়িতেই হয়। তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফিও তুলছিলাম জিমের ড্রেস পরে, একই মানে অদ্ভুত লাগছে আর কি আমাদেরকে। তো যাই হোক, তারপরে জিমে গিয়ে খানিকটা ওয়ার্কআউট করলাম। তো আজকে আমাদের লেগস ডে ছিল, সেটাই করছিলাম আর কি। আর আজকে আমি অনেকটা ওয়েট নিয়েই এই ওয়ার্কআউটটা করেছি। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রান্না তো করতেই হবে। তো ডিনারের জন্য মিক্সড ভেজ হচ্ছিল, পনির দিয়ে বিভিন্ন সবজি টবজি দিয়ে কলাই দিয়ে মিক্সড ভেজ টাইপের করা হয়েছিল। তার সাথে ছিল রুটি। ডিনার তো একদম জমে গিয়েছিল আমাদের। আর তারপরে সব শেষে আর কি রাত্রের দিকে একদমই খেয়েছিলাম গ্রিন টি। চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রইল। বাই, সাবস্ক্রাইব।